ইরান যুদ্ধের ১০০ দিন পার হলেও এখনও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো গত ২৪ ঘণ্টায় ইরান ও ইসরায়েলের হামলা পাল্টা হামলায় প্রায় পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছেছিল আমেরিকা। দুই পক্ষকে চাপ দিয়ে শেষ পর্যন্ত হামলা পাল্টা হামলা বন্ধে রাজি করিয়েছেন ট্রাম্প। আমেরিকার গণমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানাচ্ছে, সংঘাতময় পরিস্থিতিতেই সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেন ট্রাম্প। কয়েকদিন আগের এক ফোনালাপে নেতানিয়াহুকে চরম গালিগালাজ করলেও অ্যাক্সিওস বলছে সোমবারের ফোন কলে বেশ শান্ত ছিলেন ট্রাম্প। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে স্পষ্ট করে বলেন তিনি যেন পাল্টা হামলা না চালান। কিন্তু নেতানিয়াহু যুক্তি দেন, চুপ থাকলে ইরান পার পেয়ে যাবে। কোনো স্পষ্ট সিদ্ধান্ত ছাড়াই ফোন কলটি শেষ হয়। কিন্তু এরপরই ট্রাম্পের নির্দেশ না মেনেই ইরানে বিমান হামলার সিদ্ধান্ত চূড়ান্ত করে হোয়াইট হাউসকে জানায় তেল আবিব। সোমবার সকালে ইরানের সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল কারখানায় আঘাত হানে ইসরায়েল। জবাবে তেল আবিব লক্ষ্য করে পাল্টা রকেট ছোঁড়ে তেহরান। অ্যাক্সিওসের প্রতিবেদন জানাচ্ছে, পরিস্থিতি যখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয় তখন মধ্যপ্রাচ্যের ৫টি দেশ ট্রাম্পকে ফোন করে যুদ্ধ থামানোর অনুরোধ জানায়। প্রতিবেদনে দাবি করা হয়, সোমবার সকালে তেহরানের পক্ষ থেকেও ট্রাম্পের কাছে বার্তা পাঠানো হয় যে ইসরায়েল থামলে তারাও থামবে। ইসরায়েল যখন ইরানের ডজন খানেক সংবেদনশীল লক্ষ্যবস্তুতে ইতিহাসের সবচেয়ে বড় হামলার প্রস্তুতি নিচ্ছিল, তখন আবারও নেতানিয়াহুকে ফোন করেন ট্রাম্প। অ্যাক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যে ইরানের সাথে আবার যুদ্ধে জড়ালে নেতানিয়াহু একাকী হয়ে যাবেন বলে তাকে সতর্ক করেছেন তিনি। ট্রাম্পের এই হুমকির পরেই শেষ পর্যন্ত পিছু হটেন নেতানিয়াহু। বাতিল করা হয় তার ইরানে হামলার পরিকল্পনা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই ঘটনা প্রমাণ করে যে ওয়াশিংটন ও তেল আবিবের কৌশলগত স্বার্থ এখন পুরোপুরি ভিন্ন। আমেরিকার একজন কর্মকর্তা অ্যাক্সিওসকে স্পষ্ট করেন যে ইসরায়েলের রাজনীতিতে টিকে থাকার জন্য নেতানিয়াহুর দরকার এই যুদ্ধ চালিয়ে নেওয়া। অন্যদিকে আমেরিকার রাজনীতিতে টিকে থাকার জন্য ইরান যুদ্ধ বন্ধ করা এখন ট্রাম্পের কাছে অগ্রাধিকার পাচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।